এত মাস ধরে রাজনৈতিক দলগুলো নানা রকম ভিন্ন মত দ্বিমত নিয়ে একসাথে বসে তর্ক করেছে, বিতর্ক করেছে এবং ফাইনালি একটা ড্রাফটে উপনীত হয়েছে, একমত হয়েছে। এটা বাংলাদেশের তো বিরল ঘটনা বটেই, আমাদের ইতিহাসে এটা নিশ্চিতভাবে একটা অন্য জায়গা রাখবে। আয়োজনের কথা বলতে গেলে সবচেয়ে বড় আয়োজন তো আসলে জুলাই সনদ নিজে। জুলাই সনদে আমি আজকে নিজেও একটু পড়াশোনা করছিলাম যে কি কি আছে, আগে কি ছিল, ভবিষ্যতে কি হবে সেটা দেখবার জন্য। সেটা দেখলে বোঝা যায় যে যেই ব্যাপারগুলোতে আমাদের রাজনৈতিক দলরা প্রত্যেকে ঐক্যমত পোষণ করেছে, সেই জিনিসগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা বিশাল পরিবর্তন আসবে। ফলে আমি মনে করি এটাই সবচেয়ে বড় আয়োজন, কারণ এই জুলাই সনদ হচ্ছে আমাদের ভবিষ্যৎ। আমরা আমাদের ভবিষ্যৎ হাতে নিয়ে কালকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দাঁড়াবো, সকল রাজনৈতিক দলের প্রতিনিধিগণ সেখানে থাকবেন, তারা স্বাক্ষর করবেন। এটাই আমি মনে করি একটা ম্যাসিভ আয়োজন। আমি নিশ্চিত আমরা নির্বাচনের আগে যে কদিন আছি, এই জুলাই সনদ আমাদের মানুষের ভাগ্যে কি পরিবর্তন আনবে সেটা নিয়ে আমরা অনেকগুলো কমিউনিকেশন ম্যাটেরিয়াল তৈরি করবো, যাতে মানুষ সহজে বুঝতে পারে যে আসলে এই সনদের ইম্প্যাক্টটা কি হবে তার জীবনে। এই কাজটা আমরা আগামী 2 মাস করবো। পাশাপাশি এটা আপনারা সবাই বুঝতে পারছেন যে আমরা এখন একটা সন্ধিক্ষণে আছি। জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমি মনে করি আমরা একটা উৎসব মুখর নির্বাচনের দিকে যাত্রা শুরু করব। ফলে আমরা দুইটা কাজই আমাদের পাশাপাশি চলবে। একটা হচ্ছে জুলাই সনদ কি করে আমাদের জাতির ভাগ্যে পরিবর্তন আনবে, সেটা আগামীকাল স্বাক্ষরের পরেও এটা নিয়ে আরো অনেকগুলো কমিউনিকেশন ম্যাটেরিয়াল তৈরি করা, পাশাপাশি একটা উৎসব মুখর নির্বাচনের দিকে যাত্রা নিশ্চিত করা।